বিশেষ কমিটি গঠনের পরদিনই তৎকালীন বিরোধী দল বিএনপি নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিশেষ কমিটি গঠনের সমালোচনা করে। হাসিনাকে উৎখাতে ৫ বছর আগে যুক্তরাষ্ট্র প্লট তৈরি করেছিল। সবশেষে দেখবেন অবশেষে মিলল শেখ হাসিনার পদত্যাগের চিঠি। এখন বিস্তারিত। শেখ হাসিনার পদত্যাগ নিয়ে নানা বিতর্কের সূত্রপাত করেছেন হাসিনা নিজেই। কখনো বলেছেন তিনি পদত্যাগ করেছেন, কখনো বা বলছেন করেননি। সর্বশেষ অডিও ক্লিপে একই সুরে কথা বলছেন তিনি পদত্যাগ করেছেন ঠিকই, কিন্তু সংবিধান অনুযায়ী হয়নি। এখন প্রশ্ন হচ্ছে, ছাত্র জনতার গণবিপ্লবের পর সংবিধানের সবকিছু মেনে কি সরকার চলছে? কিন্তু কেউ এটা নিশ্চিত করে বলতে পারছেন না। সাংবাদিক আমির খসরু বলেছেন, বিপ্লব সংবিধান মেনে হয় না, বিপ্লবেই সংবিধান তৈরি হয়। হাসিনা বরাবরই বলছেন তাকে হটাতে আমেরিকার হাত ছিল, কিন্তু আমেরিকা বলছে তারা এর সঙ্গে যুক্ত নয়। বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানেই হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এই অবস্থায় ভারতীয় সংবাদ মাধ্যম দ্য সানডে গার্ডিয়ান চাঞ্চল্যকর একটি খবর দিয়েছে। বাংলাদেশের গণমাধ্যমে অবশ্য এই খবর নেই। এখানে এ নিয়ে কোনো সময় জল্পনাও ছিল না। যদিও বিএনপি সহ বিরোধী রাজনীতিকরা ২০১০ সাল থেকে জোরালো আন্দোলন শুরু করেন, কিন্তু তাদের লক্ষ্য হাসিল হয়নি। পত্রিকাটি বলছে ৫ বছর আগে থেকেই হাসিনাকে উৎখাতের প্লট তৈরি করে যুক্তরাষ্ট্র। কিছু নথিপত্র ঘাটাঘাটি করে তাদের এই ধারণাই হয়েছে। ২০১৯ সাল থেকে যুক্তরাষ্ট্র হাসিনাকে উৎখাতের প্লট নিয়ে কাজ শুরু করে। এ নিয়ে পাঠকদের কৌতূহল থাকবে, আর সেটা বিবেচনায় নিয়েই দ্য সানডে গার্ডিয়ানের রিপোর্টটি এখানে উপস্থাপন করছে। ডকুমেন্টস শো ইউএস সেট ইন মোশন প্ল্যান টু আউটসেট হাসিনা শীর্ষক রিপোর্টে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অপসারণের পরিকল্পনা শুরু হয়েছিল ২০১৯ সালের প্রথম দিকে। দ্য সানডে গার্ডিয়ানের হাতে আসা নথিগুলো সেদিকে ইঙ্গিত করে। নথি মোতাবেক এই কার্য সম্পাদনের দায়িত্ব দেওয়া হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সরকারি অর্থায়নে পরিচালিত সংস্থাগুলোর ওপর। মঙ্গোলিয়া ১৯৯৬, হাইতি ২০০১ এবং উগান্ডা ২০২১-এর পর মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের কাছে সর্বশেষ সাফল্য বাংলাদেশ এটি সফলভাবে ঢাকার শাসন ব্যবস্থায় পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন। দ্য সানডে গার্ডিয়ান শোতে দেওয়া অভ্যন্তরীণ নথি অনুসারে ন্যাশনাল এন্ডাওমেন্ট ফর ডেমোক্রেসি এবং ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এর বৃহত্তর উদ্দেশ্য বাস্তবায়ন করেছে আইআরআই। নথিগুলো আরও দেখায় যে কিভাবে ভারতের হস্তক্ষেপ প্রতিহত করার জন্য প্রকল্পটি প্রয়োজনীয় ছিল। ওয়াশিংটন ভিত্তিক আইআরআই এর উদ্দেশ্য হল গণতান্ত্রিক প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং নির্বাচনী প্রক্রিয়াকে সমর্থন করার মাধ্যমে গণতন্ত্রের প্রচার করা এবং গণতান্ত্রিক শাসনকে উন্নত করার লক্ষ্যে ইউএসএআইডি অর্থায়িত প্রকল্পগুলির বাস্তবায়নে অংশীদার হওয়া। ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট, সেন্টার ফর ইন্টারন্যাশনাল প্রাইভেট এন্টারপ্রাইজ এবং সলিডারিটি সেন্টারের পাশাপাশি এনইডির ৪টি মূল প্রতিষ্ঠানের মধ্যে আইআরআই একটি। একইভাবে এনইডি গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং প্রক্রিয়াগুলিকে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন প্রকল্পের জন্য আইআরআইকে অনুদান প্রদান করে। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের তথ্য দেওয়ার আহ্বান জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং দলের। সবশেষে দেখবেন অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে মির্জা ফখরুল। এখন বিস্তারিত। বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে জাতিসংঘের মানবাধিকার দফতরের একটি ফ্যাক্ট ফাইন্ডিং দল বাংলাদেশে ১ জুলাই থেকে ১৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করছে। সোমবার ১৬ সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যাক্ট ফাইন্ডিং দলকে সত্য উদ্ঘাটন, এ ঘটনায় দোষীদের শনাক্তকরণ, মানবাধিকার লঙ্ঘনের মূল কারণ বিশ্লেষণ ও অতীতের মানবাধিকার লঙ্ঘনের বিচার ও পুনরাবৃত্তি ঠেকাতে বাংলাদেশের জন্য সুনির্দিষ্ট সুপারিশ প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে। ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে বিক্ষোভ চলাকালে সংঘটিত সামাজিক গণমাধ্যম ও অন্য কোনো জনপরিসরে নেই এমন সব মানবাধিকার লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহার সম্পর্কিত সরাসরি প্রাপ্ত তথ্য প্রদানের জন্য সকল ব্যক্তি, গোষ্ঠী ও সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে তথ্যগুলো OHCHR-FFTB-submissions@un.org
ঠিকানায় পাঠাতে বলা হয়েছে। জাতিসংঘ তদন্তকারী দলটির ভুক্তভোগী আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তা, চিকিৎসা পেশাজীবী ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকারে নেয়ার পরিকল্পনা রয়েছে। ফ্যাক্ট ফাইন্ডিং কোনো ফৌজদারি তদন্ত নয় এবং এটি কোনো জাতীয় ফৌজদারি বিচার প্রক্রিয়া থেকে পৃথকভাবে পরিচালিত হয়। ফ্যাক্ট ফাইন্ডিং প্রক্রিয়াটি অত্যন্ত গোপনীয় এবং তদন্ত চলাকালে দলটি কোনো মিডিয়াকে সাক্ষাৎকার দেবে না বলে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে তথ্য অনুসন্ধান প্রক্রিয়ার গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল হতে অনুরোধ করা হয়। জাতিসংঘের মানবাধিকার দফতর সরেজমিনে পরীক্ষা নিরীক্ষা ও তথ্য উপাত্ত বিশ্লেষণের পর তদন্তের গুরুত্বপূর্ণ ফলাফল, উপসংহার ও সুপারিশ সহ একটি বিস্তারিত মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। অপরদিকে অবিলম্বে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার যাদের দায়িত্ব দিয়েছে তাদের মধ্যে থেকে বলা হচ্ছে নতুন দল তৈরি করতে। নতুন দল তৈরি করার কথা বললে জনগণ কিভাবে বুঝবে তারা নিরপেক্ষভাবে কাজ করছেন? দ্বিকক্ষ পার্লামেন্ট, উচ্চকক্ষের গঠন শীর্ষক আলোচনা সভায় মির্জা ফখরুল আলমগীর এসব কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল। সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ছাত্র জনতা রক্ত দিয়ে সুযোগ তৈরি করেছে সামনে এগিয়ে যাওয়ার। আমাদের ব্যবস্থাকে জনগণ যেভাবে চায় সেভাবে নিয়ে আসার, সেটা নস্যাৎ করার জন্য কি ইতিমধ্যে কাজ শুরু হয়েছে? যারা দায়িত্ব পেয়েছেন, এই সরকার যাদের দায়িত্ব দিয়েছে তাদের মধ্য থেকে যখন বলেন নতুন দল তৈরি করতে হবে তখন বিস্মিত না হয়ে পারা যায় না। যদি বলেন নতুন দল তৈরি করতে হবে তাহলে জনগণ কি করে বুঝবে যে তারা নিরপেক্ষভাবে কাজ করছেন? পারা যায় না। যদি বলেন নতুন দল তৈরি করতে হবে তাহলে জনগণ কি করে বুঝবে যে তারা নিরপেক্ষভাবে কাজ করছেন? শেখ হাসিনা সাইকোপ্যাথ ছিলেন, মামুনুল হক। সবশেষে দেখবেন বিমানবন্দরে আটক হওয়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী পালালেন কিভাবে। এখন বিস্তারিত। শেখ হাসিনা সাইকোপ্যাথ ছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। মামুনুল হক বলেন, শেখ হাসিনা একজন মানসিক রোগী। তিনি দুটি ভিশন নিয়ে বাংলাদেশে রাজনীতি করেছেন। একটি হচ্ছে তার পিতা হত্যার প্রতিশোধ নেয়া, অন্যটি হচ্ছে আওয়ামী লীগকে ধ্বংস করা। এর প্রমাণ হলো তিনি প্রায় বক্তব্যে বলতেন, যেদিন আমার পিতাকে হত্যা করা হয়েছিল সেদিন কোথায় ছিল আওয়ামী লীগ? শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে গিয়ে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করেছেন। হাজার হাজার মানুষ হত্যার দায়ে শেখ হাসিনাকে ধরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তাই যেকোনো মূল্যে বিএনপি সহ ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে কিয়ামত পর্যন্ত আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে না পারে। নতুন স্বাধীনতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মামুনুল হক বলেন, আওয়ামী লীগের যারা বলেছিলেন শেখ হাসিনা পালায় না, সেই নেতারা এখন কিভাবে মুখ দেখাবেন? মামুনুল হক বলেন, আওয়ামী লীগের বিচার হতে হবে, কারণ তারা জেনে বুঝে শেখ হাসিনার মতো একজন সাইকোপ্যাথ মহিলাকে ক্ষমতায় টিকে থাকতে সহযোগিতা করেছিলেন। মামুনুল হক আরও বলেন, ৫ অগস্টের পর জালিম ফ্যাসিবাদী শেখ হাসিনা বাংলার জমিন থেকে পালিয়ে তার পরম বন্ধু নরেন্দ্র মোদীর কাছে আশ্রয় নিয়েছে। এর আগে দেশের কোনো প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালায়নি। এরশাদ জেল খেটেছেন, বেগম জিয়া অসুস্থ অবস্থায় কারাগারে ছিলেন, কিন্তু নেতাকর্মীদের বিপদে ফেলে পালিয়ে যাননি। এখন তো আর কেউ আওয়ামী লীগ করে না। যে সকল আওয়ামী লীগ নেতা দেশটাকে নিয়ে চিন্তা করতেন, বিবেক বুদ্ধি সম্পন্ন তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতি আর এই দেশে হবে না। নতুন নামে আসেন, রাজনীতি করেন, সমতার ভিত্তিতে বিবেচনা করা হবে। তিনি বলেন, দেশ রক্ষায় বিএনপি, জামায়াত, হেফাজত সহ সব ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ শক্তি ইসলামী শাসন করবে। সব ধর্ম বর্ণের মানুষের নিরাপত্তা বিধান করা হবে। দেশে বিডিআর বিদ্রোহ সহ হেফাজতের উপর হামলা ও জুলাই গণহত্যার বিচার করা হবে। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে, কারণ দেশের মানুষ শেখ হাসিনার বিচার দেখতে চায়। হেফাজত মহাসচিব বলেন, ৫ অগস্টের পরে জালিম ফ্যাসিবাদী শেখ হাসিনা বাংলার জমিনে ১ ইঞ্চি মাটিও আশ্রয়ের জন্য খুঁজে পায়নি। জালিম ফ্যাসিবাদী শেখ হাসিনা বাংলার জমিনে ১ ইঞ্চি মাটিও আশ্রয়ের জন্য খুঁজে পায়নি। মাদ্রাসার প্রতি নিক্সন চৌধুরীর ক্ষোভ, ২৮ শিক্ষক কর্মচারীর বেতন বন্ধ ২ বছর ধরে। সবশেষে দেখবেন, এখন সবচেয়ে বেশি প্রয়োজন ইস্পাত কঠিন ঐক্য, ফখরুল। এখন বিস্তারিত। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার
ইকামাতের দিন মডেল কামিল মাদ্রাসার অধ্যক্ষ সহ ২৮ জন শিক্ষক কর্মচারীর বেতন ২ বছর ধরে বন্ধ রেখেছে শিক্ষা মন্ত্রণালয়। জানা গেছে, মাদ্রাসাটির শিক্ষক কর্মচারীর প্রতি ক্ষোভ ছিল ফরিদপুর ৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনের। সে প্রেক্ষিতে তিনি মর্মাহত হয়ে ২০২১ সালের ৮ অক্টোবর তৎকালীন শিক্ষামন্ত্রী বরাবর ডিও লেটার দিয়ে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা স্থগিত করার আবেদন করে। ডিও লেটারে নিক্সন চৌধুরী বলেন, আমার নির্বাচনী এলাকা ফরিদপুর ৪-এর ভাঙ্গা উপজেলার ইকামাতের দিন মডেল কামিল মাদ্রাসাটি বিএনপি সরকারের আমলে প্রতিষ্ঠিত হয়। মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা সরকারি নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল নয় মর্মে জানা যায়, আমি বারবার চেষ্টা করা সত্ত্বেও বিষয়টির প্রতি মাদ্রাসার অধ্যক্ষ ও কিছু সংখ্যক শিক্ষক কর্মচারী কর্ণপাত না করায় ও আমার আদেশের অবজ্ঞা করায় আমি দারুণভাবে মর্মাহত হয়েছে। তাই অধ্যক্ষসহ নিম্নবর্ণিত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা স্থগিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সূত্র বলছে, ২০২১ সালের ৮ অক্টোবর থেকে শুরু করে বেতন বন্ধ হওয়ার আগ পর্যন্ত নিক্সন এই সংক্রান্ত মোট ২১টি ডিও লেটার দেন শিক্ষা মন্ত্রণালয়। এসব ডিও লেটারের পরিপ্রেক্ষিতে অধ্যক্ষসহ শিক্ষক কর্মচারীদের বেতন বন্ধের প্রক্রিয়া শুরু করে শিক্ষা মন্ত্রণালয়। ২০২২ সালের অক্টোবর মাসে মাদ্রাসার অধ্যক্ষসহ ১৭ জন শিক্ষক, ৩ জন ল্যাব সহকারী, ৩ জন তৃতীয় শ্রেণীর ও ৬ জন চতুর্থ শ্রেণীর কর্মচারী বেতন বন্ধ রাখে। দীর্ঘ সময় বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করে আসছেন এসব শিক্ষক কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা। এদিকে বিগত ৫ অগাস্ট ২০২৪ আওয়ামী লীগ সরকার